নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই রমজান মাসে নতুন একটা রেসিপি আবারও আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ক্ষীরে ভেজানো রসগোল্লা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে 500 গ্রাম লিকুইড আমুল দুধ আমি ঢেলে দিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। একটু খুন্তিটা দিয়েই তুলে নিচ্ছি, খুন্তি দিয়ে তোলা যায়নি তো আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি কনডেন্স মিল্কটা, যেহেতু ফ্রিজে রাখা হয়েছে জমে গেছে। পরিমাণ বুঝে কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে, আর যাদের বাড়িতে কনডেন্স মিল্ক না থাকবে তারা কিন্তু চিনি যেরকম মিষ্টি যেরকম খেতে পছন্দ করে সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। ভালোভাবে কনডেন্স মিল্কটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা ভালোভাবে এই যে মিশিয়ে দিয়েছি, আর দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এটা হাই আছে, ঘন ঘন নাড়িয়ে আর ভালোভাবে ফুটিয়ে জ্বালিয়ে নিতে হবে। আপনারা এর মধ্যে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি এলাচ গুঁড়ো ব্যবহার করবো না, কারণ রসগোল্লা যেহেতু এর মধ্যে দেবো। আমার এই এলাচ গুঁড়োটা যে ফ্লেভার, এলাচ গুঁড়োর যে ফ্লেভার, সেটা কিন্তু রসগোল্লার মধ্যে ঢুকে গেলে ভালো লাগে না খেতে। আমাদের পরিবারে যেটা অপছন্দ সেটাই বললাম। আপনারা দিতেই পারেন এলাচ গুঁড়ো, অনেকের পছন্দ এলাচ গুঁড়োর ফ্লেভার। তো ভালোভাবে দুধটা আমি এবার ফুটিয়ে নিচ্ছি হাই আছে সময় নিয়ে। দুধটা কিন্তু হাই আছে বেশ কিছুক্ষণ আমি ফোটানোর পর অনেকটাই পরিমাণে গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে দেখে দিচ্ছি রসগোল্লা। আমি রসটা চিপে নিয়েছি বলে এরকম লাগছে। এখন আমি দুধের মধ্যে আস্তে আস্তে করে রসগোল্লাগুলো ছেড়ে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে আমি ঠিক যেরকম দেখাচ্ছি এরকমভাবে একবার ক্ষীরে ভেজানো রসগোল্লা বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর এদিকে কিন্তু এই রসগোল্লাটা এই মাটির হাঁড়িটায় রাখবো, এই যে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে রসগোল্লাটা হয়ে যাওয়ার পর ঢেলে দেব। ক্ষীরে ভেজানো রসগোল্লাটা কিন্তু হয়ে গেছে, এই যে একদম ঘন হয়ে গেছে। রসগোল্লাগুলো কিন্তু ভেঙে ভেঙেও গেছে, এতে সুন্দরভাবে এই যে ক্ষীরটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।